মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো সকালটা আমার অনেকক্ষণই শুরু হয়ে গেছে, সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট। তো এখন স্নান হয়ে গেছে আর খাবো হচ্ছে এই ড্রাই ফ্রুটসটা। দেখো আমার ডানাতের নখগুলো আমি কেটে ফেলেছি, বিকজ এই নখটা কদিন আগে ভেঙে গেছিলো, তো তার জন্য এই তিনখানা নখও কাইটে দিলাম। চলো সেভ করবো আবার। কিন্তু বাবিনকে স্কুলে আনতে যাওয়ার টাইম হয় না, কিন্তু এই সময়টা আমার অবসর, মানে এখন আধ ঘন্টা মতন। এখন যত ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম পোস্ট করা, ট্রোল করা, সব কিছু দেখা ঘন্টা চলবে। আর সঙ্গে হচ্ছে চলো রেডি হয়ে নিয়েছি, এখন বাবিনকে যাব হচ্ছে আনতে। তো এই যে তার সানগ্লাসটা নিয়ে নিয়েছি, কালকে শুধু টুপি নিয়ে গেছিলাম বলে সে বলছে মামা আমার চোখে রোদ লাগছে, চোখটা ব্যথা করছে। তো চলো এখন বেরোই। আর আমি এর মধ্যে চোখ দেখাতে যাব করে আমার যাওয়াই হচ্ছে না, কবে যাব সময় হয়ে উঠছে না, এর মধ্যে একদিন যেতে হবে। তো চলো যাই, এখন ছেলেকে নিয়ে আসি। গরমের ছাতা, জলের বোতল, যেখানে যাবে সঙ্গে করে একদম নিয়ে যাবে, ছাড়া যাবে না। এটা আমার ওপিনিয়ন না, এটা আমার বাড়ির লোকের, বিশেষ করে তো আমার হাজব্যান্ড আর আমার মাম্মাম। ও ব্যাগ আর ছাতা, জলের বোতল, উনি গরমে ছাড়া মহিলা কোথাও বেরোবেন না। আর আমরা যদি না নিয়ে যাই আমাদেরকে চেঁচাবে, তোরাই পারিস সব বোঝো। চল আসি, বাই। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাও। চলো 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 চলো। মামা কি গোলা, একদম গোলার নাম নেবে না গরমের মধ্যে। কেন বলবো, আমি কি কখনো তোমাকে প্রমিস করে সেটা রাখি না, বলো তো? হ্যাঁ বলো, তুমি আমাকে এত বড় একটা অপরাধ এই দিচ্ছ। তো সে এখন রাস্তায় গোলা দেখতে পেয়ে গোলা খাবে, আর গোলাটা যেহেতু কাঁচা বরফে, এই গরমে যদি ঠান্ডাটা খায়, ঠান্ডা লেগে কি অবস্থা হবে। জল নেই বটলে, খাও যতটা আছে ততটা খাও। আচ্ছা চলো চলো, বাজার করে তারপর বাড়ি যাবো। আসো, এই ছাতে 500 দিন চলে এসেছে ডিমের দোকানে। দাঁড়াও, কত বলে দাদু দেখি আগে, খুলেই দাও না, গরম লাগছে তো। এখন টিফিন খাওয়া হচ্ছে, আর আজকে যে ছাতু খাওয়া হবে। বাবিনকে স্কুল থেকে নিয়ে এলাম, যেহেতু গরম এত কিছু হ্যাঁ বাবা রাখো না, দাঁড়া এখন দেবো। ভাল লেগেছে ছাতু খেলাম আবার। নাও জল খাও, ওর মধ্যে একটু জল দিয়ে দাও। তো এই যে ডিম আলু সিদ্ধ বসাবো এখানে। এই ডাকবি কিন্তু, ওর পালিয়ে যাস না যেন। এটা কিন্তু প্রমাণ, তুই কিন্তু ঘরে এসে বলে যাচ্ছিস, ঠিক আছে? অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দিচ্ছে, ভোলু দাদা আমাদেরকে নিয়ে যাবে আজকে। আর যদি না নিয়ে গেছে তো তার দায়ী হচ্ছে ভোলু দাদা, ঠিক আছে? মনে থাকবে, ভিডিওতে কিন্তু পুরো রেকর্ড হয়ে গেল, ব্লগটা কিন্তু সবাই দেখবে, ঠিক আছে? তো যাই হোক, ভোলু কোথায় অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দিচ্ছে, তো সে দায়িত্ব নিয়ে আমাকে বাড়িতে এসে বলে গেল আমাদেরকে নিয়েও যাবে আজকে। ভোলু হ্যাটস অফ, তুমি হচ্ছে জনগণের স্বার্থে, ঠিক আছে? না গো, ভোলু অনেক কাজ করে বাচ্চাটা। ঠিক আছে তাহলে আসবি, হ্যাঁ ডাকতে মনে থাকে জানো। আর ভোলু দাদা খালি আমাদের বাড়িতে আসবে, আমাদের বাড়িতে খালি ক্যালেন্ডার দেখবে আর সব কিছু বলবে আমাদের, কখন কি হবে কখন কি না হবে। ভোলু দাদা হচ্ছে আমাদের বয়। তো মা সকালে ব্রেকফাস্টে সুজি বানিয়েছিল, আমার খাওয়া হয়নি, এখন আমি খাচ্ছি রান্না করতে করতে। গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধে হয়ে গেছে। সব থেকে বড় টেনশন হচ্ছে সকালবেলাটা, আর এই সন্ধেবেলাটা হচ্ছে স্ন্যাক্স খাওয়া নিয়ে। কী রান্না করব, কি বানাবো, কি খাওয়া হবে, ছেলেকে কি খাওয়াবো। কেউ কিছু সাজেশন জানলে আমাকে কমেন্টে জানিয়ে তো, যে সন্ধেবেলা ইভিনিংয়ে কী খাওয়া যেতে পারে। তো এখন ভাবছি একটু ভাতের বড়া করবো, অনেকদিন ভাতের বড়া করা হয়নি, তো বাবিনেরও ডিমান্ডটাই, তো যার জন্য এখন চটপট করে পেঁয়াজ কাটা করবো। তিনটে ফাইল, বরের আমার ছেলের, আর এই যে ব্যাগ 14 গোষ্ঠীর সমস্ত ডকুমেন্টস নিয়ে নিয়েছি, ছেলের আমার হাজব্যান্ডে। তো যাচ্ছি হচ্ছে, সকালে তোমাদেরকে বললাম ভোলু দাদা আমাদেরকে নিয়ে যাবো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করাতে। দাদা যেমন বলা তেমন কাজ, কথা দিয়ে কথা রেখেছে, একদম পারফেক্ট টাইমে এসে আমাদেরকে ডাক দিয়েছে। তো দেখা যাক কেমন কি 12 পাতা কি 13 পাতা কিরকম কি ফর্ম দিচ্ছে, কিরকম কি হচ্ছে, আজকে চোখে নিজে দেখবো। তবে দেখে কি হয় না হয়, সকাল কি বলো দাদা, তাই তো? আর বলো দাদা নিজের জন্য যাচ্ছে না, ওর মায়ের জন্য, ওর মায়ের জন্য যাচ্ছে। এটা ভেবো না যে বড় দাদা অন্নপূর্ণা ভান্ডার আর কি অ্যাপ্লাই করবে, এটা কখনোই না। আর ও এখনো যুবসাথীও পাবে না, বেচারা, ওর বয়সটা হয়।
7, 8 সব ফর্ম ফিল আপ করতে আসছি। আমি আদরি হলো, আমি 3 জনে বসলাম। তো চলো তোমাদেরকে বলছি ফর্মের ব্যাপারটা কি হলো। আসো, তার আগে চা খেতে হবে। আমরা চা ফা কিচ্ছু খেয়ে বেরোয়নি। আমাদের চা কখন খায় মানুষ? 7টা, 6:30, 6টা। এখন বাজে হচ্ছে 9টা। আমরা এখন খাবো হচ্ছে চা আর সঙ্গে ভাতের বড়া। এটা বাবিনকে করে দিয়ে আমি চলে গেছিলাম হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা ফিল আপ করতে। এই যে কোন বড়াগুলো ভাড়া হচ্ছে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা আমি এখানে জানাতে চাই, প্লিজ 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 কেউ অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে আতঙ্ক হলো না। কেন আমি এটা নিজেও খুবই একটা আতঙ্কের মধ্যে ছিলাম। সোশ্যাল মিডিয়াতে যা পোস্ট, যা সমস্ত কিছু, বেশি করে হচ্ছে ফেসবুকে যা ট্রোল হচ্ছিল, তো সেই সূত্রে আমি জাস্ট আজকে নিজে গিয়ে দেখলাম। তো কিছুই না, জাস্ট 8টা পাতার একটা ফর্ম দিচ্ছে। আর ডকুমেন্টস 14 গোষ্ঠীর কোনো ডকুমেন্টসও দিতে হচ্ছে না। নিউক্লিয়ার ফ্যামিলি হলে তো খুব ভালো, যদি একটা সন্তান থাকে তো একটা সন্তান আর হাজব্যান্ড ওয়াইফ দুজনের ডিটেলস ব্যাস। আর যদি একটু বড় ফ্যামিলি হবে না, ধরো 4-5টা বাচ্চা হলো, বা শ্বশুর যদি একসঙ্গে থাকে জয়েন্ট ফ্যামিলি, তাদের একটুখানি বেশি বেশি মানে ওই আর কি। সবার মোট কথা 4টে করে ডকুমেন্টস হচ্ছে ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ব্যাস, এই কটাই। আর বাচ্চা থাকলে বাচ্চার হচ্ছে আধার কার্ড, বার্থ সার্টিফিকেটটা নিল না, ব্যাস এইগুলোই। তো কেউ অন্নপূর্ণা ভান্ডারের ফর্মগুলো নিয়ে আতঙ্কিত হয়েও না, এটা আমি বারবার করে বলছি। আর আমাদের এখানে একটা খুব ভালো সিস্টেম করেছে, যাদের হাতে ফর্মগুলো দেওয়া হয়েছে তারা হয়তো বাড়িতে গিয়ে কাজটা করতে পারছে না, বাট তারা একটা জায়গায় বসে সবার খুব সুষ্ঠুভাবে ফর্মগুলো ফিল আপ করে দিচ্ছে। তো এই হলো ডিটেলস। হ্যাঁ মা, আসো, তোমার চা করছে এবং চা খাবে।